18তম লোকসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে, আর এরই মধ্যে ভোটের ময়দানে চড়া সুর দিলীপ ঘোষের। বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, তিনি বলছেন ভোটের পরে কড়ায় গন্ডায় বুঝে নেবেন। কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো। আর দিলীপ ঘোষ সেই লোক যখন বিজেপির নাম নিত না তখন থেকে লড়াই করেছে, তখন থেকে এই ভাষায় কথা বলেছে, আজও বলছে, আগামীকালও বলবে। যে বেটা আমার পেছনে লেগেছে সে হয় জেলে গেছে না বিজেপিতে। রাস্তায় দাঁড়িয়ে বলি, দম থাকলে দিলীপ ঘোষের বিরোধিতা করো, নাহলে দিলীপ ঘোষকে সমর্থন করো, মাঝখানে কোনো রাস্তা নেই। দিলীপ ঘোষ কিন্তু ভোটের পরে হিসাব নেবে, আর কড়াই গন্ডা সুস্থ নেবে বলে দিচ্ছে। নেতাদেরই কি বার্তা দিলেন দিলীপ ঘোষ? পাল্টা কটাক্ষ তৃণমূলের। উনি কাকে ইঙ্গিত করছেন, কারা জেলের বদলে বিজেপিতে গেছে সেটা উনি বলুন। উনি কাদের কাদের বলদ বলেছেন নিজেকে চাচার ছেলে বলে, সেটাও উনি পরিষ্কার করে বলুন। তারপরে যাদের বলছে তারাও বুঝুক। অর্থাৎ গোটা দলটা একটা বিভ্রান্তিতে ভুগছে, মানুষ নিচ্ছে না, তাই তার বিরুদ্ধে বলতে হবে, এটাই বলে যাচ্ছে। একদিকে চড়া সুর দিলীপ ঘোষের, অন্যদিকে লাগামহীন দিলীপ ঘোষ। এবার ভোটের পর বিরোধীদের অনাথ করার হুমকি দিয়েছেন দিলীপ ঘোষ। বর্তমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর হুঁশিয়ারি, ভোটের পর সবাই জেনে থাকবে, বিরোধীদের মাথায় হাত রাখার লোক থাকবে না। অনেকে ভোটের আগে বিজেপি ঝান্ডা ধরবে, বাকিরা ভোটের পরে বিজেপি ঝান্ডা ধরবে, কোন পার্টিতে থাকবে না। আর যাদের বাবা বলছো, কাকা বলছো, কারো কারো অনুগামী হচ্ছে, এরা সব জেলে থাকবে, অনাথ করে দেবো সবাই, অনাথ হয়ে যাবে, মাথায় হাত রাখার লোক পাবে না। লাগামহীন দিলীপ ঘোষ, পাল্টা সমালোচনায় চন্দ্রিমা ভট্টাচার্য। অনাথ করে দেবেন, এটা দিলীপ ঘোষের উপর তো নির্ভর করে না কে কাকে অনাথ করবে। এই কথাতে বোঝা যায় যে যেখানে উনি মানুষের কাছে নির্বাচিত প্রতিনিধি হওয়ার জন্য আবেদন করতে যাচ্ছেন, মানুষ তো সেখানকার মানুষও তো তার মধ্যে পড়ে, সুতরাং তাদের অনাথ করে দেবেন। মানে উনি আর কারুর নাথ হিসাবে থাকবেন না, উনি সবাইকে অনাথ করে দেবেন, কারুর দায়িত্ব নেবেন না।